মহারাষ্ট্রে আরেকটা মারাত্মক ঘটনা, সেই ঘটনা কি? আত্মঘাতী চিকিৎসক, বাহাতে তালুতে হিন্দিতে লেখা সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে লেখা দুই পুলিশ অফিসারের নাম। লাগাতার ধর্ষণ ও মানসিক হেনস্থার অভিযোগ। একজন তরুণী সরকারি চিকিৎসকের এই মর্মান্তিক পরিণতিতে তোলপাড় পড়ে গেছে মহারাষ্ট্রে। কিন্তু সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক তার বাঁ হাতের তালুতে লেখা সুইসাইড নোটে লিখছেন, একজন পুলিশ কর্মী লাগাতার অত্যাচারের বিরুদ্ধে তিনি ডিএসপিকে পর্যন্ত জানিয়েছিলেন। কেউ কোনো ব্যবস্থা না নেওয়াতে তাকে আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে। দেশের যে কোনো প্রান্তেই হোক এই ঘটনা ঘৃণ্য, নক্কারজনক এবং ইনিও খেয়াল রাখতে হবে সরকারি হাসপাতালে চিকিৎসক। আর মহারাষ্ট্রেও সেই রক্ষকই ভক্ষক। এখানেও ওপর মহলে জানিয়ে কোনো লাভ হয়নি। সাতারার ঘটনার দায় কিন্তু আমার পরের বক্তা শঙ্কুকে বলবো মহারাষ্ট্রের বিজেপি সরকারকেই নিতে হবে, ঠিক যেমন পশ্চিমবঙ্গে ঘটনার দায় পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হয়। চরম অস্বস্তিতে পড়েছে বিজেপির জোট সরকার। সুইসাইড নোটে আত্মঘাতী চিকিৎসক লিখেছেন, সাতারা জেলার ফালটন থানার সাব ইন্সপেক্টর গোপাল বাদনে আমার মৃত্যুর কারণ। তিনি আমাকে 4 বার ধর্ষণ করেছেন। 5 মাসেরও বেশি সময় ধরে তিনি আমাকে ধর্ষণ, মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন। পাশাপাশি মানসিক নির্যাতন করেছেন পুলিশ অফিসার প্রশান্ত ব্যাংকার। हाथ में एक लिखा था जिसमें 2 आरोपियों के नाम लिखे थे। एक उसमें हमारा अधिकारी है पलटन ग्रामीण का, वो और एक आदमी, ऐसे दोनों के खिलाफ गुना दाखिल हो चुका है, बलात्कार और अबेटमेंट टू सुसाइड का। दोनों को खोजने के लिए टीम रवाना हो चुकी है और जो PSI है उसको सस्पेंड किया गया है। মহারাষ্ট্রের সাতারা জেলার ফালটন মহকুমা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন ওই তরুণী চিকিৎসক। শুধু যে পুলিশ অফিসারের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগই করে গেছেন তরুণী চিকিৎসক তা নয়, বিজেপি পরিচালিত মহারাষ্ট্রের গোটা পুলিশি সিস্টেমকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই আত্মহত্যা। সূত্রের দাবি, চলতি বছরের 19 জুন ফালটনের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে চিঠি লিখে সাব ইন্সপেক্টর বাদনে সহ 3 পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণ ও হেনস্থার অভিযোগ করেছিলেন ওই মহিলা চিকিৎসক। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ। অবশেষে আত্মহত্যার পথ বেছে নিতে হলো তরুণী চিকিৎসককে। पिछले साल में उसको पुलिस और राजनीतिक प्रेशर बहुत बढ़ रहा था। उसका गलत पोस्टमार्टम रिपोर्ट बनाने के लिए उसके प्रेशर डाला जा रहा था। उसने वैसा शिकायत करने के लिए लेटर लिखे थे SPD और SP को, लेकिन उन्होंने कुछ भी उस पर ये नहीं किया। पेशेंट को हॉस्पिटल में ना लाते हुए भी फिट अनफिट रिपोर्ट देना हमारे बहन को नहीं मिलना चाहिए। পুলিশের লোক হয়ে পুলিশ বাহিনী তাদের লাগাতার তাকে ধর্ষণ করেছে এবং কন্টিনিউয়াস ধর্ষণ, এবং তারা কমপ্লেন করেছে DYSP-কে। ডিএসপি তার কোনো অ্যাকশন নেয়নি 6 মাস যাবৎ। এই ডিএসপি-কে একই ধারার যেই ধারায় ওদের রেপের কেস হবে, সেই একই ধারা কিন্তু এদের এইডিং এন্ড অ্যাবেটিং সাহায্যকারী হিসাবে ডিএসপি-কে নথিবদ্ধ করতে হবে। আত্মহত্যার পর তৎপর হয়েছে মহারাষ্ট্রের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বরখাস্ত করা হয়েছে 2 পুলিশ অফিসারকে। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় নামদেব রাও সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, রক্ষকই ভক্ষক। পুলিশের কর্তব্য হলো রক্ষা করা, কিন্তু যদি তারা নিজেরাই একজন মহিলা ডাক্তারকে শোষণ করে তাহলে ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে? এই মহিলা চিকিৎসক আগে অভিযোগ দায়ের করার পরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? মহাজ্যোতি সরকার বারবার পুলিশকে রক্ষা করছে, যার ফলে রাজ্যে পুলিশি অত্যাচার বৃদ্ধি পাচ্ছে। যেখানে পুলিশরা ইনভলভ, ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি বা বিরোধীরা এই রাজ্যে যেসব কথাগুলো বলে বেড়ায়, এখানে তো পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। কোথাও যদি কিছু ঘটেও থাকে পুলিশ অ্যাকশন নেয়, তো ওখানে পুলিশের বিরুদ্ধেই তো ধর্ষণের অভিযোগ। কেন আমাদের এই সিস্টেম? এমন কি মনে করবেন না যে শুধু আমি সরকারের অংশেই থাকবো? সুপ্রিম কোর্ট যা যা বলেছে, নাগরিক হিসেবে আমার পূর্ণ অধিকার আছে এই এত বড় বড় কথা ঘন্টার পর ঘন্টা ধরে ভারতবাসী শুনেছে সুপ্রিম কোর্টের লাইভ টেলিকাস্টে। আজকে হিসেব চাওয়ার যে যা যা সুপ্রিম কোর্ট বলেছিল কত শতাংশ পূরণ হয়েছে, কত শতাংশ পূরণ হয়েছে, সুপ্রিম কোর্টে কটা রিপোর্ট গেছে, সুপ্রিম কোর্ট কি আদৌ মনিটর করেছে যে তাদের নির্দেশ বা তথাকথিত ন্যাশনাল টাস্ক ফোর্স, যে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হলো আরজিকর কাণ্ডের ঘটনার অভিঘাতে, সেই ঘটনার পর যাকে পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধিকেও রাখা হলো না, তারা কি করলো? ভাববেন না যে বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত বলে সেই প্রশ্নটা আমরা এড়িয়ে যাব। সমানভাবে এই অনুষ্ঠানে আগামী 1.5 ঘন্টা সেই প্রশ্ন আমরা তুলব যে এত বড় বড় ফানুস বিভিন্ন মহল থেকে যা ওড়ানো হলো তার কটা শেষ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে এই অক্টোবর মাসের 2025 সালে বাস্তবায়িত হলো, সেই প্রশ্ন তুলব। বরখাস্ত করেছেন, ইনভেস্টিগেশন প্রসেস অন করেছেন, কিন্তু আমি যতই বিরোধিতা করি, অরূপকে যা বললাম তোমাকে বলবো, সব ঘটনা ঘটার পর ঘটনা আটকানো যাচ্ছে না কেন? দলের মানসিকতা, সুরেন্দ্র সিং বলেছিলেন যে মেয়েদের ব্যবহারই দায়ী এই ধরনের ঘটনার জন্য। মানসিকতা বললে কিন্তু গোটা দেশ থেকে উদাহরণ দেওয়া যায়। তাহলে তোমার ফর্মুলা অনুযায়ী মহারাষ্ট্রে ডিজিকে সরিয়ে দেওয়া উচিত, তার কারণ ডিএসপি কে লিখিত অভিযোগ দিয়েছিলেন এই চিকিৎসক, তাতেও কিছু হয়নি। আমি বলছি তোমার একই স্বাস্থ্য সচিবের ফর্মুলায় তো ডিজিকে সরতে হবে। আমাদের সরকার এটাকে এন্টারটেইন করে না। আমাদের মুখ্যমন্ত্রীর এই ধরনের একটা কমিউনিকেশন নেই, দেখাতে পারবেন না।
একটা প্রবাদ আছে, অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। আর তুমিও দেখিয়েছো মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও এই হোস্টেলে statement বলেন। কিন্তু আমি এখানে তোমার সঙ্গে একমত। দ্বিতীয়ত ও যেটা বললো সেটা আরো মিথ্যাচার, কারণ এই নিদানটা দিয়েছিল গুজরাট পুলিশ, যেটা আগের দিনও তোমাকে আমি দেখিয়েছি, যে ধর্ষণ থেকে বাঁচতে মহিলারা যেন রাস্তায় না বেরোয়। চাইলে আমি তোমার চ্যানেল দিয়ে দিচ্ছি, এটা গুজরাট পুলিশের নিদান ছিল। গুজরাট ট্রাফিক পুলিশ বলে এটা আমরা দিয়ে নি, আমাদের সাথে সহযোগিতা করছে। গুজরাট পুলিশ আমি একদম কাছে আচ্ছা অনিকেত কেউ যা বললো তার উত্তরটা নেই। যে প্রশ্ন